ম্যানেজার সাহেব, স্যার আপনি আবারও সেই একই মুখ সেই একই আপনি স্যার। আমার মুখটা ভাঙলো। স্যার বাদ ভেঙে যায়, কালভার্ট ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়, কোনো সমস্যা নেই, কেউ অভিযোগ না। স্যার আমরা লোহার বা পিতলের মগ সেল করি না স্যার। আপনি আমার বাইরে ছিলেন, চেকিং গ্রুপের মালিক। আপনার চাকরি খাওয়ার আগে আপনারা খেয়ে দিব। স্যার তাহলে আপনার নুন আসতে হবে স্যার, আমার এখন ডিউটি চলছে। কি নাম আপনার? স্যার ফরহাদ। কি হয় আপনি? স্যার আমি এখানকার ম্যানেজার। এই টনিকে কথা বলে কাস্টমার সাথে ইটস আ প্রবলেম, রাইট? এটা কোনো নর্মাল মগ না। So, আপনি এটা সলভ করবেন, কীভাবে করবেন? ইটস ইউর আমি গিভিং ইউ 10 মিনিটস। স্যার 10 মিনিট লাগবে না, 1 মিনিটে সমাধান করে দিচ্ছি। শ্রেয়া, একটু দেখো প্রবলেমটা সমাধান করো। স্যার আপনি ওনাকে একটু বোঝাবেন কাইন্ডলি। স্যার আপনি কি কাইন্ডলি ওনাকে একটু বোঝাবেন যেটার কোনো রিপ্লেসমেন্ট পসিবল না আমাদের এখানে। এটা তো আসলে পসিবল না, এটা হয় না। কারণ ভেঙে গেছে, সো চেষ্টা করতে আপনার লাভ ছাড়া কি। স্যার মাই নেম ইজ শ্রেয়া। শ্রেয়া, হাই শ্রেয়া। সো ইটস ওকে, আপনি এখানে যাওয়ার চাকরি করেন, হ্যাঁ? জি। হাসি মুখে কথা বলছি, তার মধ্যে চাকরি থাকবেই। হ্যালো স্যার, কেমন আছেন স্যার? হ্যালো, গুড। স্যার কিছু লাগতো স্যার? হ্যাঁ, আমার কিছু প্রোডাক্টস দরকার। একজনকে শ্রেয়া শ্রেয়া হ্যাঁ স্যার সামনে তো যাও না, স্যারকে অ্যাটেন্ড করতে। মিলি যদি তোমরা থাকো এখানে। স্যার আপনার কী ধরনের প্রোডাক্ট লাগবে আমাকে বললাম, আমি সেটা খুঁজতে আপনাকে হেল্প করতে পারি। সরি। দেখছি আমি। শ্রেয়া আপনি চিনতে পারছেন না? অবশ্যই স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, আমাদের কয়েকদিন আগে স্টোরে দেখা হয়েছিল। না, আমাকে বাইরে। আই এম সো সরি স্যার, আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো হেল্প লাগে সেটা আমি আপনাকে করতে পারবো। এর বাইরে আসলে শ্রেয়া ফুল ছুঁড়ে মেরেছে। আমি আপনাকে ফুল ছুঁড়ে মেরেছিলাম। আপনি বারান্দা থেকে আমার গায়ে ফুল ছুঁড়ে মেরেছিলেন শ্রেয়া। আই এম রিয়েলি সরি টু নো দ্যাট যে সেখানে আপনি ছিলেন। দেখুন আমি আসলে আপনাকে ফুল ছুঁড়ে মারিনি বা আমি কারোর জন্য ফুল ছুঁড়ে মারিনি, আমি ফুলগুলো জাস্ট ছুঁড়ে ফেলে দিচ্ছিলাম আমার বারান্দাতে। বাই অ্যাক্সিডেন্টালি সেটা আপনার উপর পড়েছে। আই এম রিয়েলি সরি ফর দিস, ইটস সো অকওয়ার্ড আই নো। It's okay. রাস্তায় আর ফুল ছুঁড়ে মারে। তার নাম্বার সিস্টার ফ্লাইং কিসটা সেটা কিছু। আপনি সেখানেও ছিলেন। ওকে লেট মি ক্লিয়ার ইউ। রাস্তার অপর প্রান্তে একটা কিউট বেবি, তাই আমি তাকে ফ্লাইং কিস। মানে ফুল ছুঁড়ে মারলো রাস্তায়, তুমি ধরে নিলা তোমাকে মারছে। ফ্লাইং কিস দিল কোনো একটা বেবিকে, তুমি ধরে নিলা তোমাকে দিল। মানে কি তোমাকে তো কিছুই দেয় না, তুমি মিসআন্ডারস্ট্যান্ড করে বসে আছো। ভাবি চাই যাও, এটা স্বপ্ন। কি করবো এখন? ভালো লাগছে। তো যাও বলো। কাকে বলবো আমি? আমাকে বললে হবে? তাকেই তো বলতে হবে। তাকে বলতে গেলেই তো। স্যার প্রোডাক্টের রিলেটেড বাইরে কোনো কথা বলতে পারছি না। ফাইন, কি ভাই? প্রোডাক্ট কিনো। আরে বাই হাতটা বাজার করবে, মাঝে মাঝে নিজের কথাটা বলবে। এমন একটা কাস্টমার পাইছিস যে কিনা একদিনে এসে তোকে পুরো 1 মাসের টার্গেট ফুলফিল করাই দিয়ে। ঠিক বলছিস, পাগল না হলে কেউ আমি করতেই পারে না। প্রথমত সে ভাবছে যে আমি যে সেদিন ফুল ছুঁড়ে মারছিলাম সেটা আমি তাকে উদ্দেশ্য করে মারছি, আর দ্বিতীয়ত কয়েকদিন আগে রাস্তায় আমি ফ্লাইং কিস দিচ্ছিলাম একটা ছোট বাচ্চা, আর সে ভাবছে যে সেটা আমি তাকে দিচ্ছি। পাগল না হলে কেউ এত কিছু ভাবে? মোটেও না, না না না, একদম না। আমার মনে হচ্ছে না সে একদমই পাগল, তার অন্য কোনো মোটিভ আছে, সে অন্য কোনো ইস্যুর জন্য শপে আসে তোর কাছে। তুই না একদম ঠিক বলেছিস, আমার মনে হয় এই ছেলেটা না তোকে পছন্দ করে। হ্যালো, কে বলছেন? হাই শ্রেয়া, শ্রেয়া বলছি। আপনি আমার নাম্বার কোথা থেকে পেয়েছেন? নাম্বার কোথা থেকে পেয়েছি সেটা জানা ইম্পর্টেন্ট না, কেন পেয়েছি সেটা ইম্পর্টেন্ট। কেন ফোন দিয়েছেন? একটু আগে ধরুন প্লিজ। আজকে যে আমার বার্থডে সেটা আপনি কি করে জানলেন? এত রাতে এই পাগলামির মানটা কি আমি জানতে পারি? পাগলের মায়ের জানতে হলে নিচে আসতে হবে। অসম্ভব। আর আপনি এই মুহূর্তে এখান থেকে বিদায় হবে এই সব অ্যারেঞ্জমেন্ট সহ। ছেলেটা তোর জন্য কেক নিয়ে এসেছে জানিস না, একদম মুভির মতো। নায়করা যেভাবে নায়িকার জন্য কেক নিয়ে আসে সেমন তার। জানা তুই যা দোস্ত কি ইটস ইউর বার্থডে, এত এফোর্ট দিছে, ইউ শুড গো। তোর যাওয়া উচিত। জানা শ্রেয়া, প্লিজ 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 প্লিজ। শ্রেয়া, আজকের দিনটা
আমি আমার ভাবি শ্রেয়া, আমি চিরকুটটা লিখেছিলি সেই চিরকুটটা করে দিয়ে দিয়ে তো বাসায় আসছি। চিরকুটে যা লিখেছিলি সেটা মনে নেই? বাবা, আমার বাবা, বাবা, ভাইয়া। বাবা ভাইয়া শ্রেয়া আমি ভাবি, হ্যাঁ তারপরেরটা বলো। শ্রেয়া, আমি তোমাকে ভালোবাসি শ্রেয়া, ভালোবাসি। তারপর ভালোবাসি আমি বলছি আমার ছেলে, হ্যাঁ ছোট ছেলে, ও সাই, হ্যাঁ মানে আমিও আমার স্ত্রীকে ওইভাবে প্রপোজ করতে পারিনি তো, আমার এই রক্ত তো ওই জন্য। শ্রেয়া জেনেটিক্যালি ওনারা কেউ প্রপোজ করতে পারে না, প্রপারলি কথা বলতে পারে না, কিন্তু তুমি বুঝে নিয়েছো তো, রাইট? হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। দোষ সব দেখে না চোখে অলরেডি ধপাস করে পড়ে গেছে, আমিও ধপাস করে পড়ে যাবো। তার আগে জিমে যাও, এরকম করে কোথাও পাবো না তুমি সেগুলো তো বলো। হাসি দিচ্ছে, হাসি দাও মানে ইয়েস।